ঢং করিস না, তাড়াতাড়ি হাঁট। ওর উপরে এত খেপে কম, ও তো হাঁটতেছি ঠিক মতো। কথা কইবে না। লজ্জাশরমের মাথা খাচ্ছস? দেখালি উল্টা পাল্টা কাজ করবি না। হ্যাঁ, তুই কেন আমগো পিছিয়ে পিছিয়ে আইতেছস? এটা কি তোর পর দূরের কোনো মাইয়া? তোর রক্ত না, তোর বোন লাগে না? তুই এরকম পাগলামি করবি? তুই মান সম্মান নষ্ট করতেছস কেন? তুই বুঝোস না কেন আমি আমার মায়া ডারে বিয়ে দিতে পারুম না? তুই এর পিছিয়ে পিছিয়ে আটলে আমরা যাইতে গেছি, এটা তোর মজা লাগতেছে না? তোর ভাল লাগতেছে না? তুই পিছিয়ে পিছিয়ে আইসস কেন? তোর কারণে আমার মায়ের ভালো বিয়ে হইব না। তুমি কিছু কও না কেন? চাচি আপনি কেমনে চিন্তা করতে পারেন শখের অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা? চাচি চাচি আপনি কি বুঝতেছেন না? আমি বুঝে গেছি চাচি, তুই কান্দিস না শখ, তুই যা, আমি আইতাছি, তুই যা। আমার যা বুঝার আমি বুঝে গেছি। চাচি মুখ দিয়ে যা কয় তাই করে, তুই যা শখ। আমার আমার এমন লাগতেছে কেন? আমার আমার কষ্ট হইতেছে কেন? আমি আমি তো শখের অনেক ভালোবাসি। আমার আমি আমি তো শখে যারা বাঁচব না। না আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি জানো না আল্লাহ, তুমি জানো না, তুমি তো সব দেখো, তোমার তোমার কথা ছাড়া তো কিচ্ছু হয় না। তাহলে তুমি শখরে আমার কাছ থেকে জ্ঞান কেন নিলা? জ্ঞান আল্লাহ, জ্ঞান আমার আমার দোষ থাকি আল্লাহ, আমার দোষ থাকে। মা 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 মা, আমি তো শখরে ছাড়া বাঁচবো না মা। মা আমার অনেক কষ্ট হইতেছে মা। মা মা মা, আমার শখ আমারে আমার রেখে চলে গেছে মা। চাচি ওর বিয়া দিয়া দিব মা। মা চাচি ওর বিয়া দিয়া দিব মা। মা আমি কেমনে বাঁচবো মা? মা 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 কোথাও যায় নাই, ও আবার আসবে। মা আমার কথা শোন বাবা, মা শোন। মা কালকেই তুই যাবি সক্যান তোর মামার বাড়ি। ওঠ ওঠ, আর কাঁদিস না, আর কাঁদিস না বাবা। আচ্ছা তুই যদি এমন করিস তাহলে আমার কেমন লাগে বস? তুই কি আমারও কষ্ট দিবি? ওঠ। কালকেই আমি তোর পাঠাবো সাথে মামার বাড়িতে। ওঠ, ওঠ বাবা। চল বাড়ি চল। করো করো ভাবি, মন দিয়ে কাজ করো। তুমি তো আবার কাম কাজ খুব একটা করো না। কাম কাজ না করতে করতে শরীরের ভিতর দেখো চর্বি জমে গেছে। কাম কাজ করবা, বাড়ি বউ না, দেখবা কাম কাজ করলে জামাই আদর করবো
আবার শ্বশুর শাশুড়ি আদর করব। কাম কাজ যারা না করে তাও আবার কেউ পছন্দ করে না। ও আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার এই মাটি চুলায় ঠিকঠাক মতো মনে হয় রান্না বান্না করতে পারো না, তাই না? তাই না? না, পারি না, শিখি নাই। নে এবার তুই কর। আরে ভাবে কই যাইতেছো? দেখছো আমার সাথে তেজ দেখায় চলে গেল। আমি তো ভালো জন্যই কইলাম, কামসুরা একটা। আমি কি করবো? আচ্ছা রান্নাটা আমি শিখছি, দেখি আবার তেল লবণ টবণ সব কিছু ঠিকঠাক মতো দিছেন। ভাইয়া, ও তো বলতেছে যে ও নাকি যাবে না, ও নাকি আমাদের সাথে এই বাসাতেই থাকবে। এখন বলো তো কি করা যায়? দেখ, এখানে করার কিছু নেই। এই মেয়ে, তুমি বাড়ি থেকে চলে যাও। আমরা এমনিতে অশান্তিতে আছি, তুমি আর অশান্তি বাড়ায়ও না। ভাইজান, আমি যাওয়ার জন্য এখানে আসি নাই। আর যদি যাই, আপনার ভাইকে আমি নিয়ে যাব। এই তুমি কি কইলা? তুমি আমারে নিয়ে যাবা? আমি কই যাবো? আমি ভাই ওর লগে কোনো জায়গায় যাইতে পারবো না। এটা আমার বাসা, আমি আমার বাসায় থাকবো। আমি ওর লগে কোনো জায়গায় যাইতেছি না। যাবি, আমি তোরে ঘর জামাই বানাবো। এই বেদবে, কি বলতেছো এইসব? হ্যাঁ, ঘর জামাই জামাই নাই? আমার 14 পুরুষ কেউ ঘর জামাই থাকে নাই, আর সেখানে তুমি আমার ছোট ভাইয়ের ঘর জামাই রাখবো? তোমার সাহস কত বড় বেদবে! দেখুন, আমাকে বেয়াদব বলবেন না। আমি এখান থেকে যাব না। দেখি আপনারা কি করতে পারেন। আরে আরে মানবি, আরে ভাই দেখছো ওর ওর মাথা আসলে নষ্ট হয়ে গেছে। ওর সামলাতো মানবী, বিরক্তি করে। দাঁড়াও মানবি। কথা নেই বার্তা নেই, ঘর জামাই রাখবে, ফালতু করে রাখবে। শিশির, হ্যাঁ, তোমার খালাতো বোন গুনগুন কিন্তু চরম বিরক্ত করতেছে, আমাকে রান্না করতে দিতেছে না। আর বাবা গুনগুন আবার কি করছে? কি ব্যাপার তোমার মুখে এইসব কালির দা কিসের জন্য? মেকআপ টেকআপ করছো? ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? আরে ফাইজলামি করবো কিসের জন্য? মানে এটা কি নতুন কোনো ফরম্যাট? মানে ব্ল্যাক ডায়মন্ড হওয়ার এরকম কিছু? একটু বিরক্ত করলো না তো, একেতে তোমার খালতো বোন আমাকে বিরক্ত করতেছে, এখানে আসছি পর তুমি শুরু করছো আরেক ফাইজলামি। আমি কোনো ফাইজলামি করতেছি না। আসো এদিকে, আসো আসো। এই যে দেখো কি অবস্থা। শোনো, তুমি যে মেকআপ করছো না, এই মেকআপ যদি তোমার ভূতে দেখে, ভূত তোমার দেখে ভয় পায় পালা যাবে। অবশ্য একটু উপকার হবে, আমাদের বাড়িটা ভূত মুক্ত হবে। আমি কি ইচ্ছা করে আবার এই অবস্থা করছি? এটা কি তোমার কথা? লাকড়ি চুলায় রান্না করতে গিয়ে আমার স্কিনের এমন অবস্থা হয়েছে। এই যে এইবার তাহলে বোঝো, এই যে জমিদারের মতো পায়ের পর পা তুলে খাইতে থাকো, আমার সাথে ঝগড়া করতে থাকো, রান্না বান্না কিচ্ছু করো না, সংসারে কোনো খেয়াল নাই। আমার মা একই কাজগুলো করে। এবার বোঝো, তুমি একদিন করে তোমার এই অবস্থা হয়ে গেছে। আমার মা কত জন্মের পর থেকে আমাদের করতেছে, হ্যাঁ, তার কি অবস্থা? এই ফিলটা আছে তোমার ভিতরে? চলো হাত মুখটা ধুয়ে নিবা, চলো। মুখ ধোয়ার সময় নেই, রান্না বসায় আসছি তো। চান্দু, এইবার যদি ঠিক হস, আর নাহলে তোর অন্য শিক্ষা দেবে। এইসব তোর বড় মামা, সালাম কর সালাম কর। আরে সালাম করতে হবে না মা, কত বড় হয়ে গেছিস রে। এই সাথীর মা, কই গেল তুমি? তাড়াতাড়ি আহো, দেখে যাও। হ্যাঁ, রান্না করতেছিলাম। এই তোর বড় মামি। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোক কত বড় হয়ে গেছে। এটার কিন্তু সাথী টাকা। সাথী তোর বোন কত বড় হয়ে গেছো। সেই ছোটবেলায় দেখছিলাম তোর একদম পুতুলের মতো আসিলি, কত খেলছি আমরা একসাথে। আচ্ছা। আব্বা, হ্যাঁ। শখের তো বিয়ের লাইক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই আর বিয়ার কথা কইস না। এখন হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়ার ব্যবস্থা কর। এই চলো। আচ্ছা, কইছে কি আরে নিয়ে একটু পালানে ঘুরে আসি, যা। হ্যাঁ, আরে শরবত খাইয়া যাও, আমি শরবত নিয়ে আসতেছি। আচ্ছা যাও। আমার যে কি ভাল লাগতেছে। জামা এই সাথী, ওরা তোর কাছে নিয়ে যা, ঘুরে নিয়ে। ও জামাই, কইছে কি আমি তো বরাবরই শুকনা মানুষ, তুমি তো একটু স্বাস্থ্যবান ছিলা, কিন্তু হঠাৎ করে এরকম করে শুকাইয়ে গেলা, চুলে পাক ধরছে, আবার খোসা খোসা দাড়ি রাখছো, রাস্তায় দেখলো তো আমি চিনতেই পারতাম না। ভাইজান, অনেক বছর আসছি যে ফিল্ম এখানে,
কিন্তু কি করে আসুন? আচ্ছা ঠিক আছে, থাক, ওইসব কথা তুলতে চাই না আমি। না তুলতে চাবে না কেন? তোলো, কও, কইতে তো। আমার বদনাম না করলে তো তোমার ভালো লাগবে না, না কও। বোন তুই এতদিন পরে আইসোস, কেউ কেউ শুরু করছিস, থাম তো। এই দুলাভাই দিকে আসেন। ঠিক আছে। এই দেন আর। আচ্ছা, শরবত নিয়ে আইসে পড়ি। দাও দাও খুব দাও ভালো দাও, কথা দাও। ভাবি, দাও দুলাভাই আগে দাও। আচ্ছা রাস্তায় এই সাথী সকরে খাওয়াই দে। দে দে, ওই আমার বোনের তুই দাও, খা, বোনের আমি দাও। খাই না শরবত। দেখ কেমন হয়েছে। আচ্ছা খাও, হয়েছে? ভাবি রাতের জিনিস অসাধারণ। এই আসেন দুলাভাই, যাও ভিতরে নিয়ে আসেন। যাও, আমার জামাই যাও। বলো বোন, ভিতরে স্যার। আয় বই না। এই বেশি দেরি করিস না, ঘুরে আস তাড়াতাড়ি। হাই আলিফ, এদিকে বয় দিকে। তুই চেহারাটা কি বানা রাখছো? তোরে দেখলে কেউ কইব তুই আমার পোলা? তুই পুরুষ মানুষ, তুই এটা মাথায় রাখবি। পুরুষ পারে না এমন কিছু নাই। আব্বা কিছু বলবা? তুই তো খাওয়া দাওয়া বন্ধ করে দিস। এমনি করে চললে পর তুই অসুস্থ পড়বি। আব্বা আমি ওই কালকে একটু শখে নানি বাড়িতে যাম, শিশির বাইরে নিয়ে মানে যেতে চাই আর কি। কি করলি তুই? আবার ক। বললাম যে শখের নানি বাড়িতে যাবো শিশির বাইরে নিয়ে। কেন জায়গায় যাইতে হইব? কি কারণে যাইতে হইব? আমি তো বড় চাচিরে বলছি আমি তাদের গ্রামের বাড়িতে যাবো, আর তাছাড়া শখের মামা আমার যাইতে বলছে। ঠিক আছে যা, তবে পাগলামি করিস না। মনে রাখিস এই বাড়ির কিন্তু একটা মানুষজত আছে, এটা যাতে নষ্ট না হয়। জানি আব্বা, পাগলামি করার হইলে অনেক আগেই পাগলামি করতে পারতাম। তোমাদের মান সম্মানের দিকে তাকায় কোনো পাগলামি করি নাই। ঠিক আছে, তোর মায়ের নিয়ে আমি ঢাকায় যাবো। আসবে কবে? বাড়িতে দাদিও নাই, তোমরাও যাবা, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবো আব্বা। আমার অবস্থাটা বুঝতেছো? আমার কিচ্ছু ভাল লাগে না আব্বা, ফাঁকা বাড়িতে আমি কেমনে থাকবো? আরে বাবা, আমি তো যেমন 2 দিনের জন্য ব্যবসা যে ফালাইছি না, এদিকে বিয়া করে তো অনেক বড় লস হয়ে গেল। আবার বড় বৌমা চাকরি ছেড়ে দিল, তুইও চাকরি ছেড়ে দিলি। আহা, কি সোনার চাকরি, ব্যাংকের চাকরিটা। তুই আর পাবি এরকম চাকরি কখনো? মনে হয় না। তাছাড়া একটা বেকার পোলার কাছে কোনো বাপ মা তার মেরে তুলে দিব তুই মনে করস? আব্বা আমি তো সারা জীবন বেকার থাকবো না, এইখানে একটা ভালো চাকরি খুঁজে নিব, সমস্যা কি? ভালো চাকরি যদি পাস ভালো কথা। আচ্ছা ওই আব্বা আমি একটু বাজারে যাই, ওই কালকে শখের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবো। উপরে যাই একটু ফ্রেশ হয়ে, পরে বাজারে যাবো। আয় তো, লজ্জা পাইস না। খালা আদা, ভালো আছেন? হ্যাঁ ভালো এই যে এটা হলো আমার বোন, ঢাকা থেকে বেড়াতে আসছে। ও ডাক্তারি পড়বো। আচ্ছা আমাদের বাড়িতে বেড়ে যাও। সব যাবি? আরেকদিন যাবো না। ওরে নিয়ে একটু ঘুরতেছি খালা। আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আইসন বাসায়। আচ্ছা তোমরা এসো। পাগল হয়ে গেছো, সবাই করে হইতেছো। আয়। আমার না অনেক পানির পিপাসা পাইছে, পানি পিপাসা লাগছে। আচ্ছা চল, তোর কলের পানি খাওয়াই। আয়। অনেকদিন কলার পানি খাই না। নে, খাইতে পারবি? হ্যাঁ পারবো, গ্রামের মেয়ে না। এবার আমি একটু খাই, যা তুই যা। হ্যাঁ, চল এখন। চলো।
শোন আরেক খালার বাসায় যাই। আবার কোন খালা? আচ্ছা আপা, তোমার এখনো বিয়ে দেয় নাই কেন? আমার তো বিয়ের অনেক সম্বন্ধ আসে, কিন্তু হয় কি জানোস, আমি যা করে পছন্দ করি হ্যাঁ হয়তো আমারে পছন্দ করে না, আর যারা আমারে পছন্দ করে হ্যাঁ করে আমার ভাল লাগে না। আর আমার আসলে বিয়ে শাদী করে ইচ্ছাও নাই। কিন্তু যাই কও, তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আবার তোমার হাইটও বেশ সুন্দর, মানে এই হাইটটা খুব রেয়ার। তোমার জন্য যে সে পোলা না, তুমি যতটা সুন্দর, তোমার মতো এমন সুন্দর বা তোমার চেয়ে বেশি সুন্দর তোমার একটা জামাই লাগবো, তাইলে মানাবো না। সমস্যা তো এখানে, যারা আমারে পছন্দ করে হেরা হয়ে যায় আমার চেয়ে খাট্টু, আমার কান্ধে পইরা থাকে। বাবা তোর হাসিটা তো অনেক সুন্দর রে, স্যামরা কি এমনি পাগল হইছে? শুধু কি আমার হাসি সুন্দর? তোমার হাসি দেখছো? তোমার হাসি আরো বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আর তোমার হাসির মধ্যে তোমার দাঁতটা আরো সুন্দর। তাই না? কিন্তু সুন্দর হয়ে লাভ কি? কেউ তার পাগল হইলো না। আচ্ছা আমি কি চাই জানোস? কি চাও? শহরের সাহেব চাই, কিন্তু আমার তো পোড়া কপাল, বেশি পড়ালেখা করতে পারি নাই, মাত্র 8 পাস। যাই হোক, তুই নাকি ডাক্তার হবি? ডাক্তার না সাই, আমার মা যে পাগলামিটা করে বেড়াইতেছে, এতে ডাক্তার পড়াশোনা এগুলো করণ যায়। কেন তুই ডাক্তার হবি না? আরে আমার জীবনে তো পড়ালেখা পেঁয়াজের দোকানের হাট খোলার সমান। মানে এগুলা কি? আরে পাগল, এটা একটা কথার কথা কইলাম। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মারে বুঝায় তোর ঢাকা যাওয়ার ব্যবস্থা করতেছি। তুই অবশ্যই ডাক্তার হবি। বংশের মধ্যে একটা ডাক্তার দরকার আছে, নামগর ক। মন খারাপ করিস না, চল এখন চলো। আচ্ছা জামাই, তুমি তো চাকরি করো না, কয় টাকা বেতন পাও তুমি? ভাইজান আপনার কি কমো, আমি তো একজন দলিল লেখক, ডিড রাইটার। এখন একজন ডিড রাইটারের কত আর টাকা মাসে কামায়? এই 20, 25, 30। আচ্ছা এই 20, 25, 30 এদিকে তোমার সংসার চলে? এই টানা এসে করে চলি আর কি। তারপরে গাই গরু আছে না, ওগুলো নিয়ে কিছু পাই, এই ডাল ভাত খেয়ে চলে আর কি। দুলাভাই, হ্যাঁ ওই আপনি এক কাম করেন, আপনি আমগুলোকে চকে চলেন, ওইখানে গেলে ক্ষেত খামারে বুঝবেন এই চাকরি করে কয় টাকা বেতন পান, 20,000, 25,000। আরে আমগুলোকে কাম করে বছরে অনেক টাকা কামাইতে পারবেন। এই ফেরত, এটা তুই কেমন কথা কলি? তোর দুলাভাই কোনোদিন ক্ষেত খামারে গেছে, কৃষিকাজ জানে, পারবো? এ পড়ালেখা করছে, চাকরি বাকরি করবো, ওইটা হিল লেগে যথেষ্ট। আরে তুই রাগ হয়ে যাইতে, দাও তো। হ্যাঁ? ও তো ভালো কথা কইছে, ও তো কয় না যে চাকরিটা ছাইয়ে দাও। সে ও তো। কইছে ছুটির দিনে 2-4 দিন আসলো, আমাকে লগে চকে গেল, একটু ঘোরাঘুরি করলো, তার শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। তো খারাপ তো কিছু কয় না। না খারাপ কিছু কয় না ভাই, জান আর ভালো কথা কত দরকার, বহুত বুদ্ধি দিচ্ছেন। 12 বছর ধরে আপনাকে বুদ্ধি শুনতে শুনতে আমার জীবন শেষ। আর শুনেন, কালকে শখের পাত্রপক্ষ দেখতে আইব। আমি বিয়ে ঠিক করছি। আর ফারুক, তুই কিন্তু বাজারে যাইয়া সবচেয়ে বড় রুই মাছটা নিয়ে আইবি। আচ্ছা ঠিক আছে। এই পাত্রপক্ষ দেখতে হবে, ওই কিছুই তো জানি না। তোমার তো জানার দরকার কি? কারো জানার দরকার নাই তো। আমার মাইয়া আমি বড় করছি, আমার বুদ্ধি আছে, আমি বিয়ে ঠিক করছি, আমার কথা মতো আমার মেয়ের বিয়ে করবো। আচ্ছা তাহলে এটা তুমি কি করতে তো? হ্যাঁ, রেশমা ছেলে পক্ষ কোত্থেকে আসবে, আমরা তো কিছুই জানি না। তোমার কিছু জানার দরকার নেই ভাই, কারো কিছু জানার দরকার নাই। আমি মাইয়ার মা, আমি আমার মাইয়ার ভালো চাই, আমি আমার মতো করে ছেলে ঠিক করে ফেলছি। এবং পাত্র ভালো, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে, আমার মেয়ের রাজধানী করে রাখবো। ইসমা, তুমি কিন্তু খুব মারাত্মক ভুল করতেছো। আলিফ কিন্তু শখ ছাড়া কারো মেনে নেবো না। খায় রিসুস কেন, যা বাজার যা। যাইতাছি, তুই চেতিস না, জামাটা পরে আসি। আচ্ছা। এই দুলাভাই রাগায়েন না। এই রিসমা, তুমি এটা কি কো উল্টাপাল্টা? হ্যাঁ, নানির বাসায় দেখতে এসছে। আরে আমি তো বিয়ে ঠিক করে রাখছি শখের আলিফের সাথে বউ আগে। আর এখন তুমি কইতে তুই যে পাত্রপক্ষের আই না, তুমি এটা খাওয়াইবা,
তাদের এখানে বিয়ে দিবা? হ্যাঁ, তোমার কথা হইব, বিয়ে আমি ভেঙে দিছি না। আমি যা কমু তাই হইব। আমি আমার মায়ের লেগা ভালো পাত্র ঠিক করছি, পাত্র দেখতে শুনতে পারলো, উচ্চ শিক্ষিত, ভালো চাকরি করে, আমার মেয়ের রাজরানী করে রাখবো। আমার উপর আর কোনো কথা চলবে না। ভাইজান তুমিও কোনো কথা কইবে না, একদম চুপ। দেখলেন ভাইজান, দেখলেন শান্তি শান্তি। একটা বিয়ের জিনিস, এটা কি সারা জীবন প্রতিদিন বিয়ে করবো মানুষ? হ্যাঁ, পোলা পান মানুষ দুজনকে ছেলেবেলা থেকে ভালোবাসে। আচ্ছা এখন মাথাটা একটু গরম আছে, ওর মাথাটা ঠান্ডাও, বুঝাই বলবো অনেক, ঠিক আছে? বুঝে ভাইজান আপনি বলেন, তা নাহলে কিন্তু এটা কই যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা দেখতেছি এটা নিয়েই করো না। ফারুক কি ব্যাপার? আমি চাইছিলাম যে পুরোনো জটিল সম্পর্কটা আর একটু জোরাতে নিলে যা। আচ্ছা ওর তো একটু মাথা গরম আছে, জানোই তো না। এখন একটু মাথাটা ঠান্ডা হলে তারপর ধীরে সুস্থে বুঝাইলে বুঝবে। আনে এমন এর কথা কওয়ার কোনো দরকার নাই তো, আছে? না দরকার নাই, দেখলেন এই একটু যে খেপে যায়। হইছে, এই যে কইলাম শান্তি, শান্তিতে থাকুন যায় না। ভাবি, শুনলাম তুমি নাকি এখনো চাকরি করো। একটা কাজ করো না, আমারও তোমার সাথে চাকরিতে নিয়ে যাও। আমি না বাসায় বসে বসে শুধু খাইতে চাই না, নিজের পায়ে দাঁড়াইতে চাই, নিজে একটা কাজ করতে চাই, নিজে ইনকাম করতে চাই। সেই ইনকামের টাকাতে তোমাকে সবাই খাওয়াইতে চাই। চাকরি কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? হ্যাঁ? আর তুমি তো প্রপার পড়াশোনাও করো নাই, এই বাড়িতে থাকতেছো, খাইতেছো আর বাদরামি করতেছে, আর হচ্ছে চাকরি করতে। কিন্তু সবাই তো বলে যে আমি নাকি যে কোনো একটা কাজ একবার দেখলেই সেটা সুন্দর মতো করতে পারি। আর তাছাড়া সারাদিন তো আমি বাসায় একা একাই বসে থাকি, একটা প্রেমটে মতো করি না যে প্রেম করে নিজের সময়টা কাটাবো, কিন্তু ঘুইরা বেড়াবো। আমার তো সময় কাটে না। একটা কাজ করো না ভাবি, তুমি যে অফিসে যেই জায়গায় চাকরি করো আমারে নিয়ে যাও। তুমি আর আমি দুইজনে মিলা একসাথে চাকরি করবো, একসাথে কামে করবো। আজকেই যাবো, চলো। এই, তোর কি মনে হয় যে আমি মানুষের বাসায় কাজ করতে যাই? হ্যাঁ, তুই রান্না বান্না, ঘর গোছানো, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলা ছাড়া আর কিছু পারোস যে আমার সাথে যাবি, আমার সাথে গিয়ে কাজ করবি? বেয়াদব কোথাকার। ভাই রাগ করো কেন? তুমি তো অনেক সুন্দর, বিশেষ হয় না? আচ্ছা ভাবি, তোমরা তো সাজুগুজু করে কই যেতেছ? সব কথা কি তোমাকে বলতে হবে? আমার তো মনে হচ্ছে তুমি প্রেম করতে যাইতেছ। ভাবি কয়ে গেল না? নীরবতা সম্মতির লক্ষ্য, নিশ্চয়ই ভাবি প্রেম করতে যেতেছে। দে মা, ওই জামাই রেখে খাও, এই আরে দাও, দুলাভাইয়ের আগে দাও। এই যে দুলাভাই, আপনার ধরা সেই মাছ দাও দাও, হইছে পরে ইয়ে দাও, বাইরে দাও, দাও দাও বারো। ভাই ভাবি, ল শুরু কর। ফারুক, হ্যাঁ আমার মায়ের 2টা রান দি। একদম তুই নেই দি। না, আমি রান খাবো না, রান মামারে দাও। আচ্ছা দিতাছি, তোরে একটা দেই। আমি কইছি তো আমি খাবো না। সাথী আপা, তুমি রান নাও। একটা থাপ্পড় মারমো, তুই রানও খাবি থানো খাবি, খা। ধর। দেখছিস মা, সবাই ধরে কত মায়া করে, কত আদর করে। রেশমা, পালের বড় মোরগটা জবাই করছি। পারু ও জামাইয়ের একটা রান। না না ভাইজান, আমার রান লাগবো না, আমার 1 পিস আলু ঝোল আর 1 পিস মাছ দিলে দিবে। এই মাংস রান খান আর ধরেন আমগো ড্যাঙ্গার মাছ খান। বুঝছি তো, বিলের মাছ। কি রে, তোর কি মন খারাপ? না, তো খাত না কেন? এই সব আমি তোরে খয় দেই। দরকার নাই, আমি খাইতে পারি তো। আহারে, শরম পাইও না, এইটা তো তোমার নানির বাড়ি। এই খাওয়ার পর তোমারে আমি আবার দুধ দিমু, আম দিমু। আরে কালা গায়ের দুধ, সুরমাইয়া গাছের আম, একেবারে বেজাল মুক্ত। সুরমাইয়া গাছটা কি এখনো আছে নাকি? আছে জামাই বাবাজি, আছে। আহ, কি চমৎকার চমৎকার, এত মিষ্টি। খাও মা। লেবু দাও, শসা দাও। খাতা কেন ওমা? হ্যাঁ একটু খা।
তুমি একটু প্লেটে নাও। আমি পরে খাবো না, আপনার খায় নেন তাহলে। কেন এই আপনি জানেন আচ্ছা যেহেতু প্রোটিন নেন না সে হিলিং ওরে কি হলো? কি হলো দাও না বাবু, যাও তো দেখো। রেশমা, যাও তো। বুঝলাম না তো কিছু। যাই হোক, তোমার হাতের রান্নাটা কিন্তু সেই হয়েছে। মানে তুমি যে এত ভালো রান্না করতে পারো আমি তো চিন্তা করতে পারি নাই। শোনো, আব্বা আম্মা আলী মানে সবাই এমন কোনো মানুষ নাই যে তোমার খাবার কোনো প্রশংসা করে নাই। বুঝতে পারছো? আমার ভালো লাগছে। আমি তো সব কিছুই পারি, কিন্তু তোমাদের চোখে লাগে না। তোমাদের চোখে শুধু লাগে আমি সবার সাথে খারাপ ব্যবহার করি, খ্যাচ করি। আসলে আমি যে উচিত কথা বলি ওইটাই তোমাদের সহ্য হয় না। প্রবলেম তো ওখানে না, কথা আছে না, এক কলসি দুধের ভিতর একটু চুনা দিয়া দিলেই হয়, যথেষ্ট। তো তোমার ভিতরে যদি ভালো কত গুণ থাকে, ওই যে তোমার ওই যে চুনা, ওইটার এত পরিমাণে দেওয়া পুরোটাই নষ্ট করে ফেলায়। আচ্ছা বাদ দাও, আজকে তোমার সাথে ঝগড়াঝাটি করার মুড নাই, কারণ ভালোভাবে খাইছি, তোমার হাতের একটা মানে চমৎকার রান্না খাইছি, এটার জন্য আজকে সব কিছু মাপ। আসলে ওই কালকে আলিপুরে নিয়ে একটু শখের নানি বাড়ি যাবো, বুঝে উঠছো? তুমি যাবা কেন আলিফরে নিয়ে? শখের নানির বাড়ি তুমি যাবা কেন? হ্যাঁ, ওটা কি তোমার শ্বশুর বাড়ি? কি আশ্চর্য বলতেছো এই কথা! সম্পর্কে তারাও আমার আত্মীয়। আলিফ যাবে সেখানে আমি যাবো না, এটা কেমন কথা বললা তুমি? আলিফ যাবে, যাক, ওর ইচ্ছা হইছে ও যাবে, ও ফকিন্নির বাড়িতে যাবে। তুমি কেন যাবা? তোমার যাওয়ার কোনো দরকার নাই, তুমি যাবা না। তোমার এগুলো না ভালো লাগে। আমি তোমার একটু আগে কথা কি বলছি, তোমার সাথে কিন্তু আজকে ঝগড়া করবো না। হ্যাঁ, তুমি একটা ভালো কাজ করছো, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু এই যে অ্যাটিচিউডটা করতেছো এটা কিন্তু খুব বাজে অ্যাটিচিউড করতেছো। আচ্ছা আলিফকে, আলিফ আমার আপন ভাই, ওর একটা ক্রাইসিস মোমেন্ট পার করতেছে, একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে, ও একা একা মন খারাপ করে যাবে? ওখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, ভাই হিসাবে তো আমার তো দায়িত্ব আছে নাকি? থাকো, তোমার ভাই, তোমার বাপ মা, পরিবার, ওদের দায়িত্ব নিয়েই থাকো সব। আমি আর কিচ্ছু বলবো না, যা ইচ্ছা তুমি তাই করো। প্লিজ বইলো না। হ্যাঁ, বইলই না, আমারে জানাইও না। তো যাবা, আমাকে বলার কি দরকার ছিল? যাইতা, নিজের মতো যাও। এইটা তো ভুল করছো তোমরা, জানায় জানাইও না আমাকে। তুমি তো ভুলে যাচ্ছ। আমি থাকো, আমি শুইছি, ঘুমাবো। ঘুমাও, ঘুমাও, কিন্তু যে ভূত ভূত করে আবার চিল্লায়ও না, তোর কিন্তু খবর আছে চুপ একদম। থাকতে বলছি তোমাকে। 1400 শয়তান কোথাকার! আচ্ছা এ বলি, তোরে কই কি, মাইয়ার সাথে অত চেঁচামেচি করিস না। ছোট মানুষ, এই চেঁচামেচি করো, দেখা গেলো হঠাৎ করে তার মনটা বিগড়ে গেল, আর মন বিগড়ে গেলে তোর লাগে কথা কওয়া বন্ধ করে দিল, তখন? কিন্তু ভাইজান আমি কি করবো, আমার মাইয়া তো ওই পোলা ছাড়া কিচ্ছু বোঝে না। দেখা যাক না, আইসে 2-4 দিন বেড়ানোর পরে যদি ওর মনটা পরিবর্তন হয় তাহলে তো ভালো। তখন যদি এই পোলা যদি ভালো হয় তাহলে অসুবিধা কি বিয়ার? অসম্ভব ভাইজান, আমি ওই বংশে আমার মাইয়া বিয়ে দিব না, অসম্ভব। ওরে এত জেদ ভালো না, ওর কপালে যেখানে লেখা আছে সেইখানে বিয়ে হবে। ভাইজান আমি আর বাপের বাড়িতে থাকতে চাই না, তোমারে অনেক কষ্ট দিচ্ছি ভাইজান। আরে এইটা আমার বাড়ি, এখানে তুই যতদিন খুশি ততদিন থাকবে, তোরে কেটা কি কবে?
বাপের বাড়িতে থাকতে কারোই ভাল লাগে না ভাইজান। আমি 12 বছর আসছিলাম, ভাবির অনেক কথা শুনছি, অনেক যন্ত্রণা সহ্য করছি। ভাইজান আমি তোমার বাড়িতে কাম কইরা ভাত খাইছি। কসকিতে এইসব, এইটা তোর বাপের বাড়ি, হ্যাঁ? এইখানে তুই যতদিন খুশি ততদিন থাকবি। এখানে তো সম্পত্তি আছে, সম্পত্তির ভাগ আছে। আমরা কি সেই সম্পত্তি দিয়ে তোরে বঞ্চিত করবো নাকি? আমি জানি ভাইজান আমারে তোমরা বঞ্চিত করবা না, কিন্তু তুমি মরে গেলে তো আমি জানি আমারে কেউ এই সম্পত্তির ভাগ দিব না, আমি চাইও না। এটা নিয়ে আমার কোনো আফসোসও নাই ভাইজান আমি সম্পত্তি চাই না, আমি শুধু একটু শান্তি চাই। ওইসে বইল এখন রাইতে আর এত কথা কইস না। শোন, ওই যে অনেক রাইতে এসে ঘুমা। হাক্কার চেহারাটা কি করছিস দেয়, ঘুমা, যা ঘুমাই পড়ে যায়। হয়েছে, মন খারাপ করিস না, আমি তো এই কথা কমনে বাগনির লবে, ঠিক আছে? আরে কান্দিস না, এই আবার আমার কান্দরা এই জায়গায়। কয়টা বাজে? এখন ঘুমাস না কেন? আরে ভাইয়া ঘুম আসতেছে না। ঘুম আসতেছে না এত রাতে? কাহিনী কি? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা আর কি, শখের কথা মনে পড়তেছিল। যে আইডিয়া করছিলাম, আরে বাবা তুলে নিয়ে তো কালকে শখের নানি বাড়ি যাচ্ছি, কালকে তো দেখা হচ্ছে, আজকে তো তোর ঘুমটা হওয়া উচিত, তাই না? ট্রাই করতেছি, বাট ঘুম তো আসতেছে না। আচ্ছা, তোদের বিষয়টা ফুল দায়িত্ব আমি নিছি না, তোর ভাই তো নিছে। ভরসা রাখ, চাচি যতই রাখি মানুষ হোক না কেন, আমার বিশ্বাস ম্যানেজ করতে পারবো। একটু সময় লাগবেই তো, আর এই বয়সে একটু সময় তো দিতে হয়। ঘুমা। আচ্ছা চল, আমি তোর সাথে আজকে শুয়ে পড়। কাপড় চোপড়গুলো পছন্দ হবে তো নাকি? হ্যাঁ পছন্দ হবে, আমরা দুজন মিলে চুজ করছি না। তবে শাড়ি কালারটা কিন্তু সেই আমার বইটারও মানাবে ভালো। হ্যাঁ, কানের দুলের সাথে একদম ম্যাচ করবে। আরে ভাইয়া তুমি কষ্ট করতেছ কেন? যাও না। সব কি ভাই? কিরে রওনা দিচ্ছিস? হ্যাঁ মা, দোয়া করো। কোথায় যাচ্ছিস? শখের নানি বাড়িতে। কিভাবে যাবি? একটু অটো রিক্সা নিয়ে চলে যাবো, যদিও অটো রিক্সা পুরোপুরি তো যাওয়া যাবে না, যতটুকু যায় গেলাম, বাকি 2 ভাই হাইটা যাবো, সমস্যা নেই। শোন বাবা, ওইখানে যায় আবার উল্টা পাল্টা কিছু করিস না, হ্যাঁ? আর শোন, আত্মীয়র বাড়ি কিন্তু, সাথে মিষ্টি নিয়ে যাস। আচ্ছা মা, তোমার এমনি চিন্তা করতে হবে না, মিষ্টি নিবে ভাই। এটা একটা কথা বললো, এটা তো আমার প্ল্যান করে যাচ্ছে, যাওয়ার সময় সবচেয়ে ভালো মিষ্টি নিয়ে যাবো, চিন্তা করো না। ঠিক আছে, মিষ্টি নিয়ে যাওয়ার সমস্যা নাই। ওই মহিলার মুখ কর্কশ, ওর মুখে মধু দেওয়া দরকার, যাওয়ার সময় মধু কিনে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা মা, আমরা যাইতেলে। শোন, আমরা কিন্তু ওই যে ঢাকায় যেতে পারি, একটু দরকার আছে। আর এইটা নিয়ে কিন্তু তোদের একদম টেনশন করার কিছু নেই। এমন হইতে পারে যে আমরা আজকে যাব, আবার কাজ শেষ করে কালকেও আসবো, কালকে ফিরে আসবো, হ্যাঁ? আচ্ছা যা, আল্লাহর নাম নিয়ে নাও। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ভালোই ভালোর জন্য সব ঠিক হয়ে যায়, দোয়া করি। ভালো হইলেই ভালো, দোয়া তো সবসময় করি। জানো, আজকে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি। কি দেখছেন? হ্যাঁ, আমি দেখলাম যে তোমার পাত্রপক্ষ দেখতে আইছে। তারপর 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 দেখলাম তোমার বাসর ঘর। আর তোমার বাসর ঘরে আমি ভাঙা বেড়ার ফাঁক দিয়া উকি বেড়া দেখতেছি। আর ঠিক সেই সময় আম্মা এসে আমার কানটা ধইরা নিয়ে গেল। আচ্ছা, তুই কি চাস যে তোর আগে আমার বিয়েটা হয়ে যাক? কি কও তুমি? আমি চাইলেই কি আর না চাইলেই বাকি? তুমি আমার সাথে বয়সে কত বড়, তোমার বিয়ে তো আগেই হইব না? তা অবশ্য ঠিক কইছস, কিন্তু হয় কি জানোস, মানে জন্ম তো আগে পরে হয়,
মৃত্যু আর বিয়া এটার কোনো সিরিয়াল নাই, যখন আল্লাহর হুকুম হয় তখনই হয়। অনেক সময় দেখবি যে বড় বোনের আগে ছোট বোনের বিয়া হয়ে যায়, এটাও আল্লাহর ইচ্ছা। আবার অনেক সময় বড় বোনের আগে ছোট বোন দুনিয়া ছেড়ে চলেও যায়, আল্লাহর যখন যেটা ইচ্ছা হবো তখন সেইটাই হবো। আর ভাগ্যে কার কি আছে বা কখন আছে এটা কোয়া যায় না। কি রে, তুই কি মন খারাপ করলি? হ্যাঁ না না, তুমি কও, শুনতেছি। জানোস, আমার না খুব ইচ্ছা ছিল শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি ক্যারাই নৌকাতে করে নায়র খাইতে আসমো। আমি যখন অনেক ছোট তখন চারদিকে পানি থই থই, বর্ষাকালে ধান ক্ষেতের উপর দিয়ে নতুন বউরা কি করতে জানোস, ক্যারাই নৌকা দিয়া শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি নায়র খাইতে যাইতো। কেউ যাইতো ক্যারাই নৌকায়, কেউ যাইতো আবার কষা নৌকায়। আমার যে দেখা কি সুন্দর লাগতো। বাহ, তুমি এই যে যা যা বললা এগুলা সব আমি একদম চোখ বন্ধ কইরা ছবির মতো দেখে ফেলাইছি। এই সাথে শখ, মনে হয় আমগো বাড়িতে মেহমান আইতেছে, এরকমই দেখলাম। যা তো আগে আন। মেহমান, চলো। দেখে তো আলিফা শিশিরের মতো মনে হইল। কি যে একটা অবস্থা, কোনো না আমার শান্তি নেই। 2 দিন লেগে বাপের বাড়িতে এসে হেন শান্তি নেই। আর কতক্ষণ লাগবে ভাইয়া? আর চলে আসছে তুই তো বাড়ি। আমি কখন সকলে দেখবো ভাইয়া? তুই না বিলাপ্ত হচ্ছিস, দায়িত্ব আমি নিছি না, আমার উপরে ছাড়। আসছো